চৌধুরী এবং এই ডার্বি ম্যাচে তার ম্যান অফ দ্য ম্যাচ আছে। শুরু হয়ে গেল ডার্বি, আক্রমণে যাওয়ার চেষ্টা, স্ক্রিনের বাঁ দিক থেকে ডান দিকে যাবে ইস্ট বেঙ্গল। আর স্ক্রিনের ক্যাম্পেইনার হোক, প্রথম ম্যাচ সিজনের সেটা ডার্বি, এটা কিন্তু কিছুটা হলেও প্রেসারে রাখবে। এই মুহূর্তে আক্রমণে ইস্ট বেঙ্গল, বিপজ্জনক পরিস্থিতি, শট না, বাইরে চলে গেল। ফেভারেবল বল ছিল ডিফেন্সের, কিন্তু তারপরে যেভাবে বলটিকে নিয়ে রান করেছে রোশাল প্রবাবলি, এবং তারপরে তন্ময় পিভটাল প্লেয়ার, কিন্তু তা সত্ত্বেও যেভাবে সে মিট করেছে, একটু বডি এগিয়ে গিয়ে মিসকিক হয়ে গেল, যার ফলে কাজের কাজ হলো না ইস্ট বেঙ্গল আক্রমণে। ইস্ট বেঙ্গল কিন্তু শুরু থেকেই আক্রমণ, আরেকটা ভেসে আসছে বল, হেড হয়ে গেছে, বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়নি, শুরু থেকেই চাপ রেখেছে ইস্ট বেঙ্গল। শট, দূরপাল্লার শট, কিন্তু পায়ে বলে যেভাবে সঙ্গে রয়েছেন মনোরঞ্জন ভট্টাচার্য। মনোরঞ্জন, এই যে আক্রমণটা নিয়ে কি বলবে? আক্রমণে যাচ্ছেন এই হীরা, লং বল, লক্ষ্য তার ডেভিড, কিন্তু এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের কাছে সুযোগ, শট নেবেন, নিয়েছেন কিন্তু আবার ইনডাইরেক্টেড। একেবারে প্রপার সেন্টার ফরওয়ার্ডের মতো নামিয়ে দিয়েছিল। তারপরে বিষ্ণু নিজের প্রেফার্ড ফুটে এসছে ডান দিক থেকে, কিন্তু অলরেডি সম্ভবত রোশাল রিচ করে গিয়েছিল। এনিওয়ে, নট আ ব্যাড এফোর্ট অ্যাকচুয়ালি। তিনজনের মধ্যে বিউটিফুল ইন্টারপ্লে, আমান থেকে পিভি বিষ্ণু, এবং তারপরে কেউ ফলো করেনি অ্যাকচুয়ালি, এটা হাফ হার্টেড, লাভলি টার্ন, লাভলি লিটল টার্ন ফ্রম আমান, এবং তারপরে ভেতর কাট করে বাঁ পায়ে শট নেবেন, এখান থেকে পাস করে দিয়েছেন, এখান থেকে শট, গোল হতে পারে না, তার আগে কিন্তু অফসাইড। মার্টিন ওয়াজ অফসাইড, ক্লিয়ার অফসাইড। ইয়েস, অফসাইড থেকে অনসাইড হয়ে তারপরেও ছাড়েনি। এবং এই মুহূর্তে আক্রমণে যাচ্ছে ইস্ট বেঙ্গল, পেনাল্টি বক্সের মধ্যে শট নেবেন, নিয়েছেন, কিন্তু আবার সেই ইনডাইরেক্টেড শট, শটগুলো ঠিক মতো নেওয়া হচ্ছে না। মারতে গেলে পায়ের যে অ্যাকশনটা থাকা দরকার, সেই অ্যাকশনটা এরা ঠিক মতো জায়গায় রাখছে না। এই যে মারছে, বলটা মারছে, নিজের বডিটা পেছনে ঝুঁকাচ্ছে, তাতে কি হচ্ছে, বলটা উপরে চলে যাচ্ছে। কিন্তু বাড়ানো বল তার নাগাল পেলেন না, চলে গেল দেবজিৎ মজুমদারের কাছে। প্রেডিক্টেবল, প্রচণ্ডভাবে প্রেডিক্টেবল। রাজ বল দৌড়বে, সেখানে সুয়েলের রানকে ফলো করে রাখবে, বলতে বলতে হাফ টাইম। সুতরাং প্রথমার্ধের খেলা শেষ হয়ে গেল। আজকে শতবর্ষর ডার্বি প্রথমার্ধ শেষ হয়ে গেল। মোহনবাগান সুপার জায়ান্ট 0, ইমামি ইস্ট বেঙ্গল এফসি 0। দ্বিতীয়ার্ধের খেলার শুরুর নির্দেশ দিয়ে দিলেন। ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলা শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধে, প্রথমার্ধ 0-0। কোথায় যেতে হবে সেগুলো যদি নতুন করে, এবার সুযোগ চলে এসেছিল, কিন্তু শট চলে গেল বাইরে। যখন সুব্রত ভট্টাচার্য বলছিলেন কালেকটিভ ফুটবলের কথা, হতেই পারে, এগুলো তো বিক্ষিপ্ত আক্রমণ, এটা তো সংগঠিত আক্রমণ নয়। এটা আরো বেশি শিওর হতে পারতো গোল হওয়ার ক্ষেত্রে। লম্বা বল, ইস্ট বেঙ্গলের আক্রমণ, গোল হতে পারে, এবার গোল হতে যাচ্ছে, বলতে বলতেই গোল। পিভি বিষ্ণু এই মুহূর্তে একক বৈশিষ্ট্যে তিনি ভাস্বর হয়ে উঠেছিলেন, এবং সঙ্গে সঙ্গে পেনাল্টি বক্সের মধ্যে ছো মেরে গোল করে দিলেন। নিঃসন্দেহে একটা স্ট্রাইকার হলমার্ক, যখনই প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করতে হবে, সেই সুযোগ কিন্তু তিনি করে দিলেন। লাভলি ফার্স্ট টাচ, উল্টো দিকে ঘুরে প্রথম ফার্স্ট টাচটা বিউটিফুল, সেকেন্ড টাচ ইভেন বেটার, লাভলি ফিনিশ। এই যে পেছন দিকে ঘুরে, হোয়াট আ ব্রিলিয়ান্ট ট্র্যাপিং দ্যাট ওয়াজ, ইভেন বেটার সেকেন্ড টাচ, বিউটিফুল কাম কম্পোজড ফিনিশ, অ্যাবসলিউটলি স্টানিং। ফার্স্ট টাচটা যেটা করেছে সেটা ওর উইকার ফুটে, রাইট ফুট, বিউটিফুল। ক্রিকেটে আমরা সবসময় দেখি যে পেছন দিকে দৌড়ে যখন রান করে যে ক্যাচগুলো নেওয়া হয়, সেগুলোকে সবসময় ডিফিকাল্ট ক্যাচ বলা হয়। এখানে ইনসাইড দ্য অপোজিশন বক্স থেকে টাইসনের নেওয়া। আবার ইস্ট বেঙ্গলের আক্রমণ, এবার কিন্তু ভয়ঙ্কর একটা আক্রমণ আসছে দ্বিতীয় গোলের সন্ধানে। না, এখানে গোল ছেড়ে বেরিয়ে এসেছিলেন, তার মধ্যে শট, এখনো সুযোগ আছে। ইস্ট বেঙ্গল কি গোল পাবে? না। এবার গ্লেন মার্টিন পেনাল্টি বক্সের মধ্যে লং ক্লিয়ারেন্স, ঘটনাটা দারুণভাবে বলটা রেখেছিল জেসিন। ইয়েস, ফার্স্ট টাচ এবং কিছুটা হেড ছিল। ইয়েস, তারপরে রাজার প্রশংসা অবশ্যই করতে হবে। তারপরে ইট ওয়াজ টোটালি কনজাস্টেড এরিয়াস, ডেসপারেট। সৌরভ এখান থেকে কাজের কাজ করতে পারেননি, ভুল করে ফেলেছিলেন, বিপদ হতে পারে ওখানে, ওখান থেকে গোল হতে পারে, এবং অর্থাৎ এই মুহূর্তে জেসিন টিকে গোল করে গেলেন। এটা কিন্তু ডিফেন্ডার সৌরভ ভানুওয়ালার একটা বড় মিস্টেক।
অবশ্যই, এবং আমার মনে হয় রাজা বর্মন যেভাবে বলটা ঠেলেছে সেটা স্পিড কতটা ছিল সেটা একবার রিপ্লেতে অবশ্যই দেখা যাবে, কিন্তু পুরোপুরি এই যে বলের ওপর দখলের কথা বারবার আলোচনা করছি আমরা, অ্যাকচুয়ালি বাবলুদা বলছিলেন, মনাদা বলছিলেন যে এই দখল, কনফিডেন্স উইথ দ্য বল, ইজি বল এবং বডি শেপ ওয়াজ পুয়ার, নিজের গোলের দিকে ছিল। ক্রেডিট গোস টু আমান সিকে, কনস্ট্যান্টলি বলটাকে ফলো করেছে। লুক অ্যাট হিম, রাজার পায়ে বল, রাজা বল দিল সৌরভকে, ইজি বল রিসিভ করা যায়, ভেরি ভেরি পুয়ার ফার্স্ট টাচ, পুয়ার ফার্স্ট টাচ। ক্রেডিট গোস টু আমান সিকের প্রশংসা করতে হবে, ভুল করেছেন ডিফেন্ডার ঠিক আছে, কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার করেছে, সুতরাং ডিফেন্সিভ ল্যাপস থেকে গোল পেয়ে গেল কিন্তু ইস্ট বেঙ্গল। সিনিয়ার্সে যদি একটা ডিফেন্ডার ওই ধরনের ভুল করে সেই ডিফেন্ডার বড় টিমে খেলার যোগ্যতা আছে কিনা? জুনিয়রদের সঙ্গে খেলছে, তাদেরকে তো নেতৃত্ব দিতে হবে, সেই দিকে ব্যর্থ হয়েছে। আবার আমান সিকে বাঁচানো বল, গোলতে পারে, তৃতীয় গোলের সন্ধান পেল না অল্পের জন্য হীরা মন্ডল। হাইট, যার ডেপথ, যার ভেনাম ওয়াজ ইঞ্চ পারফেক্ট। এটা আমার মনে হয় যে জেসিন যেহেতু লাফিয়েছিল বা সায়ন যেহেতু লাফিয়েছিল, হীরা বোধহয় লাস্ট মোমেন্টে বলটা হারিয়ে ফেলেছে। ওখানে মোহনবাগানের সালাউদ্দিন, অসাধারণ গতি আছে সালাউদ্দিন, হলো না। আমার মনে হয় অ্যালাউ করা উচিত ছিল, প্রাঞ্জলের এটা অ্যালাউ করা উচিত ছিল। অ্যাটাকার একেবারে গোল স্কোরিং জোন, গোল হওয়ার মতো সিচুয়েশন সেখানে চলে গেছিল, এবং ডাবল ইয়েলো রেড কার্ড জার্সি নাম্বার 90 জোসেফ জাস্টিন, এটা কিন্তু একটা এটা